নমস্কার বন্ধুরা, স্টাডি টি20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে আমরা লসাগু ও গসাগু এর পার্ট 3 নিয়ে এসেছি। তো এর আগে আমরা পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করেছি। তো আজকে পার্ট 3তে আমরা শিখব বিভাজ্যতার নিয়মের উপরে। এর আগে দিন আমরা বিভাজ্যতার নিয়মের উপর কিছু অঙ্ক শিখেছি। তো শুরু করার আগে প্রথমে আমাদের কি জানতে হবে লসাগু গসাগু ব্যাপারটা কী আর সেটা কীভাবে আমাদের বের করতে হয়। তো লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো লসাগু গসাগু বের করার ক্ষেত্রে একটা আমি তোমাদের এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি যে 8, 12 আর মনে করো 20 এই তিনটি সংখ্যার আমাদের যদি বলা হয় লসাগু অথবা গসাগু, তাহলে সেক্ষেত্রে আমরা বের করতে গেলে আমরা কি জানি 8, 12 আর 20কে কী করবো আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। তো সেটি কি অনেক পুরনো নিয়ম হয়ে গেছে, আর এক্ষেত্রে কি এভাবে বের করা যাবে, কিন্তু সেটা কি অনেক টাইম কনজিউমিং করবে। তো সেটাকে আমরা শর্টকাটে কি আমরা বের করব 12, 20 থেকে 8 মানে 2 টু দি পাওয়ার 3, 12 মানে 2 স্কোয়ার ইন্টু 3, 3 × 12। আর এটা এভাবে কেন লিখি, কারণ এক্ষেত্রে আমরা কি মৌলিক সংখ্যার উৎপাদকের বিশ্লেষণ করব, আর এক্ষেত্রেও কী করবো আমরা মৌলিক সংখ্যারই পাওয়ার আর মৌলিক সংখ্যা কি একাধিক থাকলে সেগুলি কি গুণ অবস্থায় লিখব। তাহলে এক্ষেত্রে কি 4, 5, 20, তার মানে 2 স্কোয়ার ইন্টু 5। সবসময় কি রাখবো আমরা মৌলিক সংখ্যা, ঠিক আছে। 4, 5, 20, তাহলে 4 আর 5 রাখবো না, তাহলে সেক্ষেত্রে কি আমাদের কি হিসাব করার সময় আমাদেরকে অনেকটা ধ্যান রাখা লাগবে। তো সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে 4, 5, 20 লিখতে পারো। আর আমি বলবো এইভাবে লেখো, তাহলে কি মিস্টেক হওয়ার চান্সটা কম থাকবে। এখন কন্ডিশন হিসেবে তোমরা সেখান থেকে কি সংখ্যা বের করবে। এখন যদি তোমাদের লসাগু বলে, তাহলে সেক্ষেত্রে সব ক্ষেত্রে উপস্থিত থাকুক বা না থাকুক পাওয়ার সবসময় বড়টা নেবে। তাহলে 2 এর পাওয়ার কী রয়েছে 3, অর্থাৎ 2 কিউব। সব ক্ষেত্রে উপস্থিত থাকলেও হবে না থাকলেও হবে, 3 উপস্থিত নেই, তাতে কী হয়েছে একটাই রয়েছে 3 এর পাওয়ার 1। আর যদি দুটির জায়গায় থাকতো তাহলে দেখতাম কোন ক্ষেত্রে বড়, আর সমান থাকলে যে কোনো একটা নেব। তাহলে এক্ষেত্রে কত হবে 8, আর 5 গুণ করলে 5 আর 40, আর 3 গুণ করলে 120। এটা হচ্ছে লসাগু। আর যদি আমাদের গসাগু বলা হয়, তাহলে সেক্ষেত্রে কি কন্ডিশনটা কি একটু চেঞ্জ হবে। একটা চেঞ্জ যে লসাগুর সময় সব ক্ষেত্রে উপস্থিত না থাকলেও চলবে, আর কি পাওয়ারটা বড় নেব। কিন্তু গসাগুর সময় সব ক্ষেত্রে উপস্থিত থাকা লাগবে আর পাওয়ারটা কি ছোট নেব। তো সব ক্ষেত্রে উপস্থিত রয়েছে 2 আর পাওয়ার ছোট রয়েছে 2 এর পাওয়ার 2, মানে 4। এক্ষেত্রে যেগুলি বের হয়ে আসছে সেগুলি কি দুটি জিনিস ইন্ডিকেট করে। একটা তো 120 ইন্ডিকেট করে যে 120 হচ্ছে এমন সংখ্যা যেই সংখ্যাটা কি 8-এরও গুণিতক, 12-এরও গুণিতক, 20-এরও কি গুণিতক। সেটা যদি বুঝতে না পারো তাহলে এক কথায় বলতে গেলে 120 এমন সংখ্যা বেরোয় যেই সংখ্যাটা 8 দ্বারাও ভাগ যায়, 12 দ্বারাও ভাগ যায়, 20 দ্বারাও কি ভাগ যায়। 120টা এমন সংখ্যা বের হয় যেটা 8, 12, 20 উভয় দ্বারাই কি ভাগ যায়। আর সেটা কি সবচেয়ে ছোট, এর চেয়ে যদি কোনো ছোট সংখ্যা নাও সেটা এই তিনটি সংখ্যা দ্বারা ভাগ যাবে না। হয়তো 8 দ্বারা যাবে, হয়তো 12 দ্বারা যেতে পারে, হয়তো এদের মধ্যে তিনটির মধ্যে যে কোনো দুটি দ্বারা যাবে, কিন্তু একটি দ্বারা যাবে না। আর তিনটি ক্ষেত্রেই যাবে যদি এরকম সংখ্যা দেখো, তাহলে কী হবে সবচেয়ে ছোট সংখ্যা 120 আসবে, যেটা লসাগু করলে বের হয় প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কি গসাগুয়ের ক্ষেত্রে যাবে না। গসাগু কত 4 আসছে, এই 4টা কী আসে, 4টা এমন সংখ্যা আসে যেই সংখ্যাটা দ্বারা 8, 12, 20 তিনটে কি ভাগ যাবে। আর 4টা তাদের মধ্যে বৃহত্তম সংখ্যা, যেই সংখ্যাগুলি দ্বারা 8, 12, 20 ভাগ যায়। এর চেয়ে 4-এর চেয়ে বড় সংখ্যা দ্বারা কি 8, 12 আর 20 ভাগ যাবে না। এই কারণে গরিষ্ঠ বলা হয়, মানে সবচেয়ে বড়। তাহলে 4 ছাড়াও 1 দ্বারাও তো ভাগ যায়, 2 দ্বারাও ভাগ যায়, কিন্তু সেগুলি কি ছোট। আর সবচেয়ে যদি বড় বলে বা বৃহত্তম তাহলে কি 4। তাহলে সেই হিসেবে আমরা কোশ্চেন করেছি যে কোন বৃহত্তম সংখ্যার দ্বারা 8, 12, 20 সম্পূর্ণভাবে ভাগ যায়, তাহলে সেই বৃহত্তম সংখ্যা কত 4। আর যদি বলা হয় কোন ক্ষুদ্রতম সংখ্যা 8, 12, 20 দ্বারা বিভাজ্য, তাহলে সেক্ষেত্রে কী হবে 120 অ্যান্সার, যা আমরা লসাগু করে
বের করব। তো আজকে তোমাদের কি জন্য ফার্স্ট কোশ্চেন হলো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা 6, 11, 21 দ্বারা কি বিভাজ্য। তাহলে কি বের করতে হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 6, 11 আর 21 দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যা। এত দ্বারা তার মানে কি এগুলি কি ভাগ করবে সংখ্যাটাকে, তাহলে সংখ্যাটা কি এদের চেয়ে বড় হবে, আর যেটা কি এদেরকে লসাগু করলে বেরোবে। তাহলে 6 2 × 3 11 তো নিজে মৌলিক সংখ্যা, আর 27 3 × 7 3 সাথে 27 কি 21 3 সাথে 21। তাহলে কি পাওয়ার সবচেয়ে কী নিব, বড়, তাহলে 2তে একটাই রয়েছে, 3 তাহলে সমান পাওয়ার রয়েছে, তাহলে কি একটা নেব, 3-এর পর 1 নেব, তাহলে কত আর কি 11 আর 7। তাহলে এগুলি যদি আমরা গুণ করি তাহলে 6 7 কত 42, 11 দিয়ে 42 গুণ করলে এইভাবে লেখা হয়, তাহলে কত হবে 462। তাহলে 462 যেই সংখ্যাটা 6, 11 আর 21 দ্বারা বিভাজ্য কিন্তু কি ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা। আর অন্য সংখ্যাও যাবে, এর যদি আমরা দ্বিগুণ করি সেটাও যাবে না, 3 গুণ করলে সেটাও তো যাবে, কিন্তু এটা তাদের মধ্যে কি ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, এবার জিজ্ঞাসা করেছে যে 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা যা 7, 6, 21 আর 16 দ্বারা বিভাজ্য। 4 অঙ্কের ক্ষুদ্রতম বলছে। দেখো ক্ষুদ্রতম বৃহত্তম সেগুলি সংখ্যাগুলি মনে হয় তোমরা জানো যে 4 অঙ্ক মানে 4টা ডিজিট থাকবে, আর সেক্ষেত্রে কি বৃহত্তম বললে কি 4টা ডিজিট বড় 4টা ডিজিট বসাবো, আর ক্ষুদ্রতম বললে কি 4টা শূন্য বসাবো, তাই তো? না, 4টা শূন্য না, 4টা 1 না, একটা 1 আর কি 3টা শূন্য, তাহলে টোটাল 4টা ডিজিট হলো। এর চেয়ে যদি ছোটো সংখ্যা নাও তাহলে কী হবে, আর ছোটো সংখ্যা হবে। পয়েন্টের ব্যাপারে যাচ্ছি না এগুলি, ঠিক আছে? তাহলে কি এর চেয়ে ছোটো তো হয় না, তাহলে 3 অঙ্কের হয়ে যাবে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এত, আর বৃহত্তম সংখ্যা 4টা 9। এই সংখ্যাগুলি কী করবো আমরা, কোন ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের কি এত দ্বারা বিভাজ্য। তাহলে লসাগু করে আগে দেখি কোন সংখ্যাটা কি বিভাজ্য হয়, তারপরে তার কি কত গুণিতক বা কত গুণ করা লাগে সেটা সেই হিসেবে বের করবো। তাহলে 16 মানে 2-এর পাওয়ার 4, 2-এর পাওয়ার 3 মানে 8, আর 27 মানে 3 × 7, 27 কি 21, আবার 27 বলে 2 × 3 আর 7 তো 7। তাহলে কি 2-এর পাওয়ার সবচেয়ে বড়টা নেব, 4 পাওয়ার, 3 তো সমানে রয়েছে পাওয়ার, তাহলে একটা আছে 7ও সমান, তাহলে 16 আর কি 21 গুণ করবো, 16 আর 3 সাথে 21, 16 আর 21 গুণ করলে 16কে 16 দুগুণ 32 আসবে 336। তাহলে এদের কি লসাগু কত আসবে 336, যেটা কি এগুলি দ্বারা বিভাজ্য। এবার এটা কি করবো আমরা, গুণ করতে থাকবো যে কখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় যায়। তাহলে দেখো 3 দ্বারা গুণ করলে, যদি 2 দ্বারা গুণ করি একে, তাহলে কত আসবে 672 আসবে। 672 যা 3 অঙ্কেরই, তাহলে 3 দ্বারা গুণ করলে দেখো 3 3 9, কত আসবে 1008 আসবে। তাহলে এটা কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 7, 6, 21, 16 দ্বারা বিভাজ্য। সেটা কি এক তো তোমরা গুণ করে টেস্ট করতে পারো, আর একটা যেটা করতে পারো, তাহলে কি তোমরা কি করবে 1000কে কি ভাগ করবে, 1000কে কী করবে তোমরা ভাগ করবে কত দ্বারা, যা কি লসাগুটা আসলো 336। দেখবে 2বার যাবে, এর বেশি দেওয়া যাবে না, 2বার গেলে কত থাকবে 7 তো না 6 7 2, যা বিয়োগ করলে আসবে মোটামুটি 8 2 3 আসলো, যা কি হচ্ছে ছোটো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে একবার বেশি দেবেন, বেশি দিয়ে গুণ করবে। বড়োর ক্ষেত্রে তাই করতে হবে, কারণ সেক্ষেত্রে আমরা যাচাই যদি করতে বসি তাহলে আমাদের অনেক টাইম লাগবে, যে 2 দ্বারা গুণ করলে হবে না, 3 দ্বারা 4 দ্বারা 5 দ্বারা। ঠিক আছে, সেরকমই
আর একটা অঙ্ক যেক্ষেত্রে আমাদের কি বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে। দেওয়া আছে 3 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা 15, 20 আর 21 দ্বারা সম্পূর্ণভাবে কী হবে বিভাজ্য হবে। 3 অঙ্কের তাহলে ডিজিট 3টা বৃহত্তম সংখ্যা, আমার 3 অঙ্ক বৃহত্তম জানি 3টি 9। তো সেক্ষেত্রে আমরা কী করব, এই সংখ্যাগুলো কি লসাগু বের করতে হবে। তো লসাগু বের করতে 3 5 15, 20 4 5 20 মানে 2 স্কোয়ার ইন্টু 5, 21 3 ইন্টু 7। সেক্ষেত্রে কি পাওয়ার সবচেয়ে বড়টা করে নেব। তো 3 তো একটাই, 2 এর পাওয়ার তো 2 রয়েছে, 5 দুটোরই পাওয়ার সমান, তাহলে একটা পাওয়ার নেব, মানে একটা 5 নেব 7। তাহলে কত 4 5 20, 20 21, 21 ইন্টু 2 42 আর একটা 0। তাহলে কি 420 হচ্ছে কি লসাগু। 420 দেখো, তাহলে আমরা যদি 2 বার দিই তাহলে 840, 3 বার দিলে তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার চেয়েও বেশি হয়ে যাবে, 4 অঙ্কের সংখ্যা চলে যাবে। তাহলে কত হবে অ্যান্সার 840। সেটা কি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যা 3 অঙ্কের এমন বৃহত্তম সংখ্যা যা কি 15, 20 আর 21 দ্বারা বিভাজ্য। আর যদি শুধু 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে তো এতই। এরপরে দেখো, এরপরে হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 15, 20 আর 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ সর্বদা 3 হবে। দেখো ভাগশেষের ব্যাপারটা তোমাদের একটা লক্ষ্য রাখতে হবে। এর আগে আমি তোমাদের বলে দিই যে ভাগশেষ যখন কি থাকবে কোনো সংখ্যার, তো সেই ক্ষেত্রে মনে হয় 18 এক্সাম্পল নিয়েছি যে 18-র ক্ষেত্রে যে 18কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে কি ভাগশেষ 3 থাকবে। তো 18কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 থাকবে সেটা বের করার সময় যদি 18 থেকে আমরা 3 অলরেডি বিয়োগে করে দেই, কারণ এটা কী বোঝায় 18কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, মানে কি সেই সংখ্যাটা দ্বারা যদি 18কে ভাগ করি বা 18টা কি এমন সংখ্যা হয়ে গেছে যেটা কি 3 বেশি হয়, 3 কি অতিরিক্ত থাকে, তাহলে আমরা অতিরিক্ত 3টা যদি আগের থেকে বাদ দেই তাহলে কি সেই সংখ্যাটা কী হবে কমপ্লিটলি ভাগ যাবে প্রদত্ত সংখ্যা দ্বারা। সাপোজ ধরে নিই আমরা 5 দ্বারা 18কে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। যদি আমরা কি 18 থেকেই প্রথম থেকেই 3 বিয়োগ করি তাহলে 15 হবে, যেটা কি কমপ্লিটলি 5 দ্বারা ভাগ যাবে, একটা এক্সাম্পল হিসেবে। তো সেই রকমই কি আমাদের কি প্রথম থেকেই কি সেরকম করে নিতে হয়, ঠিক আছে। তো 3 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা এটা তো করলাম, তাহলে কি কোন ক্ষুদ্রতম সংখ্যা কত কত দ্বারা 15, 20 আর 9 দ্বারা কি ভাগ করলে ভাগশেষ সর্বদা 3 থাকবে। তাই এগুলি দ্বারা ভাগ করলে কোন সংখ্যাটা মিলে যায় সেটা দেখি, সেটা তো আমরা বের করতে পারবো। আর যদি ভাগশেষ 3 থাকে তাহলে সেই সংখ্যাটা কি 3 অ্যাড করবো, তাহলে 3 বেশি থাকলেই তো ভাগশেষ 3 থাকবে। যদি আমরা এক্ষেত্রে লসাগু করি তাহলে 3 ইন্টু 5, এক্ষেত্রে 4 5 20 মানে 2 স্কোয়ার ইন্টু 5, এটা কি 3 স্কোয়ার। যেক্ষেত্রে আমরা কী করবো লসাগুর সময় সবচেয়ে পাওয়ার বড় নিব, আর সব ক্ষেত্রে উপস্থিত না থাকলেও চলবে। তাহলে 4 5 20 আর 9 দুগুণ কত 18, 180। এই সংখ্যাটা কি সম্পূর্ণভাবে 15 দ্বারাও ভাগ যায়, 20 দ্বারাও ভাগ যায়, 9 দ্বারাও ভাগ যায়। ক্লিয়ার? কিন্তু আমাদের তো এই সংখ্যাটা বলে নাই, আমাদের বলছে কোন এমন সংখ্যা বের করো ক্ষুদ্রতম যেটা কি এগুলো দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। যদি এর সাথে আমরা কি 1 যোগ করি তাহলে কী হবে 181, যা ভাগ করলে কি 1 অবশিষ্ট পাবো। যদি আমরা লিখি 2 যোগ করি 182, তাহলে কি ভাগ করলে এই সংখ্যাগুলি দ্বারা ভাগ যাবে কিন্তু কি 2 অবশিষ্ট থাকবে। ব্যাপার ক্লিয়ার হচ্ছে? আর যদি 3 যোগ করি তাহলে দেখো 180 পর্যন্ত যাবে, 15 ঘর পড়বে, নামতা পড়বে, তারপরে কি 3 অবশিষ্ট থাকবে। তার মানে কি আমাদের কোশ্চেন হিসেবে আমরা কি সেটা অ্যাড করবো, আমাদের 3 অবশিষ্ট থাকবে বলছে, তাহলে কি আমরা 3 যোগ করব। যদি আমাদের 4 অবশিষ্ট থাকে বলে তাহলে 4 যোগ করবো, 5 অবশিষ্ট থাকে বলে 5 যোগ করবো। আর একটা যেটা গসাগু করে বের হয় সেক্ষেত্রে ব্যাপারটা উল্টো, যে সেক্ষেত্রে দেওয়া থাকবে সংখ্যাগুলি দেওয়া, এই সংখ্যাগুলিই ভাগ যাবে, সে প্রদত্ত সংখ্যাগুলি ভাগ, সেক্ষেত্রে আমরা গসাগু করব এবং গসাগু করার সময় সেই সংখ্যাগুলি থেকে প্রথম থেকে কি অলরেডি বাদ দেবো। তো সেটা যখন ভিডিওটি দেখবে তখন তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। এবার দেখো লাস্ট কোশ্চেন আজকের জন্য, কি লাস্ট কোশ্চেন।
আজকে যে লাস্ট কোয়েশ্চেন হলো 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12 আর 20 দ্বারা ভাগ করলে শেষে সর্বদা 5 থাকবে। শেষে সর্বদা কী থাকবে? 5 থাকবে। তাহলে প্রথমে আমরা 4 অঙ্কের এমন কি ক্ষুদ্রতম সংখ্যাটা বের করি যেটা সম্পূর্ণভাবে ভাগ যায়। তো সম্পূর্ণভাবে ভাগ যায় সেরকম সংখ্যা যদি আমরা বের করি তাহলে কি আমাদের লসাগু করতে হবে। 2 এর কিউব, 3 4 12, 2 স্কোয়ার ইন্টু 3, 4 5 20 মানে 2 স্কোয়ার ইন্টু 5। তাহলে দেখো সব ক্ষেত্রে উপস্থিত না থাকলেও চলবে লসাগুর সময়। তাহলে পাওয়ার কি সব থেকে বড় নেব আর সব ক্ষেত্রে উপস্থিত না থাকলেও চলবে। তাহলে 8 5 8 40, 40 ইন্টু 3 120, 120। তো 120 আর আমাদের কি বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1000। তাহলে 1000কে আমরা 120 দ্বারা ভাগ করি, দেখি কত দূর পর্যন্ত যায়। 120 দেখো 8 বার যদি দেয়, 8 দুগুণে 16, 80, 116 মানে 160। তাহলে 8 বার গেলে কত হবে? 960। তাহলে 40। তাহলে কি আরেকবার বেশি দেওয়া লাগবে, তাহলে কি 9 বার দেবো, কারণ 8 বার দিলে কি 3 অঙ্কের সংখ্যা আসে, আরেকবার বেশি বার দিলে কি বেশি আসবে, যেটা আসবে কত আসবে 1080 আসবে। 1080 তার কি আমাদের 9 দ্বারা গুণ করতে হবে। তাহলে 9 দ্বারা গুণ করবো, কত আসবে 1080। তো এটাই অ্যান্সার না, আমাদের কি বলছে এটা তো ভাগ যায় কমপ্লিটলি, এটা কি কমপ্লিটলি ভাগ যায়। বলছে কি 5 অতিরিক্ত থাকবে, তাহলে অতিরিক্ত 5 কি আমাদের অ্যাড করে দেওয়া লাগবে। আর অ্যাড যদি না করি তাহলে অতিরিক্ত থাকবে না। যদি 1 অ্যাড করি তাহলে 1 অতিরিক্ত মানে ভাগ শেষ 1 থাকবে। যদি 2 অ্যাড করি তাহলে কি 2 ভাগ শেষ, 3 অ্যাড করলে 3। তো আমাদের বলছে 5 ভাগ শেষ থাকবে, অর্থাৎ কি আমাদের 5 অ্যাড করতে হবে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত আসবে 85। ঠিক আছে। তো আশা করি তোমরা কি অনেক কিছু শিখতে পেরেছ। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এরপরে আমরা এটা হচ্ছে 3rd পার্ট, এরপরে 4 নাম্বার আর 5 নাম্বার পার্ট করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।